ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। তুমি রাঙামাইয়ের চোখে পড়ে গেছো। আমি তোমার একটা রিকোয়েস্ট করি, তুমি প্লিজ কলেজে কোনো ঝামেলার মধ্যে জড়াবে না। নাটক কম করো প্রিয়। মা, আমি তোমাকে অনেকবার বলেছি আমি লেখাপড়া করবো। আরেকবার কলেজের কোনো মায়ারে যদি ডিস্টার্ব করছো, চোখ দুইটা খুলে দুইজনের দুইটা আমি দিয়ে দিই। খুলে ফেলো। এভাবেই আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই জমি আমাদের ম্যাডামের, কিন্তু শান্তি নিবাসনের মালিক দখল করে বসে আছে। আমরা সেটা হতে দিব না। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, কখনোই মাথা নত করব না, প্রয়োজনে আমরা যুদ্ধ করব। প্রত্যেক ঘরে ঘরে যদি রিমুর মতো মেয়ে থাকতো, ছেলে থাকতো, আমাদের কলেজের মতো প্রত্যেক কলেজে যদি রিমুর মতো ছেলে মেয়ে থাকতো, তাহলে আমাদের দেশে আর কোনো রকমের অন্যায় হতো না। সবাই অন্যায় করতে ভয় পেত। আমি তো ভেবেছিলাম আমার এই জমিটা আমি আর রক্ষা করতে পারবো না, কিন্তু আমার কাছে রিমু আছে, যে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় না, স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে জানে। তোমরা সবাই ওর থেকে ইন্সপিরেশন নাও, অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ রিমু। থ্যাংক ইউ ম্যাম। আমি আপনাদের সবার সাথে আপনাদের ভালো কাজের পাশে আছি, আর পৃথিবীতে এর থেকে শান্তির কাজ আর কোনোটাই হতে পারে না। জি আপু, এইভাবে আমরা এক এবং অভিন্ন হয়ে ন্যায়ের পক্ষে কাজ করে থাকি। শোনো, তোমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে এই কাজটা কে করেছে, তোমরা নির্দ্বিধায় আমার নাম বলে দিবে, কারণ প্রথম এই অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি। ঠিক আছে আপু, আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। আপু, আপনাদের কাছ থেকে শিখলাম আজকে যে ভয়কে কিভাবে জয় করতে হয়। আচ্ছা শুনো, চলো এখন। আমাকে আবার যে হয়তো জবাবদিহি করতে হবে। সবাই বলবে আমি কলেজের ছেলে মেয়েদের নিয়ে এসে জমি দখল করছি। কিছু তো জানোই, স্বার্থপর স্বার্থন্বেষী লোকজন আছেই, তাদেরকে জবাব দিতে হবে না। তবে সত্যি করে বলছি, আমি ভয় পাচ্ছি না, কারণ আমার কাছে রিমু আছে, তোমরা আছো। আমার জনম গেল ভুলে ভুলে কইরাপি কামডা করছে কি ব্যানার খুলে লাইছে। চলো চলো। আরে তো বিষয়টা জানাই তুই। ভাই, কলেজের ক্যান্টিনের অবস্থা জানেন তো, স্টাফ থেকে শুরু করে খাবার। কি ব্যাপার মকা? ভাই, ঘটনা কিছু জানেন? তুই আগে কর, তুই হাঁপাইতেছিস কেন? রিমু ভাবি আছে না, জ্যোৎস্না ম্যাডামের সাথে মিলা রাঙাবাইয়ের জমির সাইনবোর্ড খুলে ফেলছে। কি বলস? সারছে। হ ভাই, আমি নিজ চোখে দেখছি ভাই। সত্যি বলতেছস? হ ভাই। এবার ভাবিকে বাঁচাবে কে তাইলে? আগুন লেগেছে, একদম আগুন লেগেছে। এমনিতে রাঙা ভাইয়ের কু নজর পড়ছে রিমুর উপর। ভাই, খালি আগুন না, পুরো তামা তামা হয়ে যাবো ভাই, এলাকা অবস্থা খুবই খারাপ হয়ে যাবো। রাঙা বাইরে কেউ খবর দিছে নাকি? আমি কেমনে কব? আমি খবর দিছি, কিন্তু ঘটনা যখন হয়েছে জানাজানি হইতে কতক্ষণ? ভাই, আমার যতটুকু ধারণা, রবি এতক্ষণে রাঙা বাইরে সবকিছু কয়ে দিছে। তাহলে তো শেষ, এখন জ্বর উঠবো। তবে জানোস, আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্রাইসিস মোমেন্ট এখন যাইতেছে। একদিকে রিমু, একদিকে রাঙা ভাই। কি করুম, কই যামু, কি করা উচিত, কিছু মাথা ঢুকতেছে না আমার।
কি করুম ভাই? এই চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন রিমু ভাবির কপালে যা আছে তা কেবল রাঙ্গা ভাই লিখবে, আপনারা লেখার কোনো সুযোগ নাই। তুই চিন্তা করিস না, কিছু না কিছু তো একটা করতেই হবে। ভাই আমার লোক ভাই ঘটনা তো একটা কইটে গেছে। কি ঘটনা ঘটছে আবার? ভাই রাঙ্গা ভাইয়ের কথায় শান্তি আবাসনের যে সাইনবোর্ডটা লাগাইছিলাম না, ওই সাইনবোর্ড তো দোস্ত ম্যাডাম উঠাই লেছে। কি কস? উড়াই ফেলছে মানে? কখন উড়াইছে? কালকে রাতেও দেখলাম যে ঠিকঠাক আছে। ভাই আজকে সকালেই কইছিলাম না ভাই, জ্যোৎস্না ম্যাডাম মানুষটা ভালো না, হ্যাঁ এই কাম করবই। হ্যার পিছনে কিন্তু অনেক লোক আছে ভাই। আর ধরবে আন্তাজে কথা কস খালি সবসময়, কি এর লোক আছে ভাই? ওর কথা হইনেন না, জ্যোৎস্না ম্যাডামের পিছনে কোনো লোক ফোক নাই। জ্যোৎস্না ম্যাডামের পিছনে আছে রিমু খান। রিমু জাত রাঙ্গা মামা ঠিকই কইছিল রিমুর একটা ব্যবস্থা করতে। রিমুরে অনেক হালকাভাবে দেখছি, এই কারণে আজকে সাইনবোর্ড উড়ে ফেলার সাহসটা পাইছে। রিমুর একটা ব্যবস্থা করতে হইব আজকে, আজকের ভিতর রিমুর একটা ব্যবস্থা করতে হইব। আমার দেরি হয়ে যায় মানে হাত ছাড়া হয়ে যাওয়া, আজকে রাত্রে একটা ফয়সালা করতে হইব। কিন্তু ভাই আমার তো একটা কথা আছে, ঘটনা হয়েছে রাঙ্গা বাইরে না জানায় যদি আমরা অ্যাকশনে যাই, পরে যদি হিতে বিপরীত হয়। রাঙ্গা মামার লগে যোগাযোগ করে কাহিনী যে কইতে হইব আমার। রাঙ্গা মামা সব জানাইতে হইব। এই রিমু অনেক ফাল পাততেছে, রিমুরে থামাইতে হইব আমার। রিমু এখন বড় খেলোয়াড় হয়ে গেছে, সময় মতো ধরতে না পারলে হাত ছাড়া যাবে ভাই। ভাই যোগলো কিন্তু ঠিকই কইছে, আমি কিন্তু এখনই একটা অ্যাকশনে যাওয়া উচিত। আরে তুই তো জানস রাঙ্গা মামারে কিছু না জানাই আমি কোনো কাম করি না। রাঙ্গা মামারে জানাই, সে সিদ্ধান্ত দেখ, তারপর অ্যাকশনে যাবো। ভাই আপনি খালি আমার অর্ডার দিবেন, আগুন লাগানোর দায়িত্ব আমার। আরে বাবা আগে রাঙ্গা মামার সাথে যোগাযোগ হোক, সে অর্ডার দেখ, তারপর ব্যবস্থা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। জায়গায় চল বেটা, আগে সাইনবোর্ডটা উড়ানোর ব্যবস্থা কর। স্যার আসবো? আসুন আসুন আসুন, বসুন। আচ্ছা, আপনি এই কাজটা কিভাবে করলেন? কোন কাজটা স্যার? এই যে কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে আপনি আপনার জমিটা দখল করিয়ে নিলেন, এইরকম কাজ খাবার করলে আমার চাকরি থাকবে? আচ্ছা স্যার, আমার জমিটা যখন রাঙা ভাই দখল করিয়েছিল তখন কাকে দিয়ে দখল করিয়েছিল? রবিকে দিয়ে। রবি স্যার, রবিও তো আমাদের কলেজের স্টুডেন্ট। তখন আপনার চেয়ার নিয়ে যেহেতু কোনো সমস্যা হয়নি, এখন কি সমস্যা হবে? আপনার বুঝতে হবে সব সূত্র সব জায়গায় খাটে না। হাকিম সাহেব কোনো সাধারণ মানুষ না। জি স্যার, আপনি বিষয়টা নিয়ে টেনশন করছেন আমি জানি, কিন্তু আপনার টেনশন করার দরকার নেই, যা হবার আমারই হবে। আপনি আপনি কেন বুঝতে চাচ্ছেন না? মানে আপনার যদি কিছু হয়ে যায়, মানে আপনার যদি ক্ষতি হয়ে যায়, সেটা তো আমার ভালো লাগবে না। তাই নাকি স্যার? যাক, আপনার এই কথাটা শুনে খুশি হলাম। ও স্যার, আর একটা কথা তো মনে পড়ে গেল। কি কথা মনে পড়েছে? স্যার, আপনার বাসায় তো আমার যাওয়া হলো না, যে কোনো একদিন কিন্তু আমি যাব। ও আচ্ছা, বাসায় যাওয়ার দরকারটা কি? আপনি চাইলে মানে যে কোনো সুটেবল জায়গায় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। সেটা তো করাই যায়, কিন্তু স্যার বাসায় না গেলে যে ভাবির সাথে আমার পরিচয়টা হবে না। ওখানে তো সমস্যা। জি স্যার, কিছু বললেন বুঝিনি। কিছু না। স্যার, রাঙা ভাই কি আপনাকে কল টল দিয়েছিল নাকি? না, এখনো কল দেয়নি, তবে সময় কিন্তু পার হয়ে যায়নি। আমার বিশ্বাস খবরটা এখনো তার কানে পৌঁছায়নি। স্যার, আপনি যে তার জমি দখল করে নিয়েছেন, মানে তার কলেজের স্টুডেন্টদের দিয়ে, সেই খবরটা তার কানে পৌঁছায় নাই। পৌঁছলে অবশ্যই আমাকে কল দিবে। স্যার, মানে পুরো পুনরুদ্ধারের ক্রেডিটটা কিন্তু আমাদের ফেভারিট স্টুডেন্ট রিমু মেয়েটা আমি নিশ্চিত নির্ঘাত একটা বিপদে পড়বে। আমার হয়েছে কি জানেন,
একেবারে ত্রিসঙ্গ অবস্থা। প্রথম হচ্ছেন আপনি, মানে আপনার প্রতি তো আমার একটা সফট কর্নার কাজ করে, মানে আপনার দিকটা আমার দেখতে হয়। এরপর হচ্ছে বস হাকিম সাহেব, মানে তাকেও আমার মান রক্ষা করতে হয়। আর সব শেষ হচ্ছে আমার চেয়ার, মানে চাকরি, রুটি রুজি, মানে সব কিছু নিয়ে আমি একটা হেফাজত অবস্থায় আছি। জি স্যার, ঠিকই বলেছেন। চেয়ার যত বড়, দায়িত্ব তত বেশি। আর তো কোনো কিছু বলার নেই, তাই না স্যার? আমি উঠি? না, আপাতত বলার নাই, কিন্তু আপনার জন্য টেনশনটা রয়েই গেল। সেটার জন্য দুঃখিত স্যার। আসি। যান। রিমু খান আমার জীবনটা একেবারে খান খান করে দিচ্ছে। এই রকেট, হ্যাঁ ভাই, তোর সাথে কথা আছে। তুই জ্যোৎস্না ম্যাডামের জমি উদ্ধার করতে গেছিস কেন? তুই বজলুল হাকিমরে চিনস? ওদের একটা খারাপ লোক। তুই তো নিজেও বিপদে পড়বি, আমাদেরও বিপদে ফেলাবি। ভাই শুনেন, এইসব বাধা দিয়ে জীবন চলবে না। ম্যাডামের যখন বিপদ হবে তখন তার পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব। শুন, এই জমি দখল করার মাঝে ঝুঁকি আছে, মৃত্যু ঝুঁকিও আছে। আর তাছাড়া তোর লাভ কি জমি উদ্ধার করে দিয়া? ভাই, এই ভয়কে পথের বাধা বানানো যাবে না। যদি কেউ না দাঁড়ায় তাহলে আমি দাঁড়াবো, যদি কেউ না লড়ে তাহলে আমিই লড়বো ভাই। ওরে বাপ রে বাপ, তুই তো খোরশেদ স্যারের ডায়লগ দিচ্ছিস। তুই জানো সেখানে কত বড় বিপদ হবে? তুই নিজে তো বিপদে পড়তেছিস, আমাদেরও বিপদে ফেলাবি বেটা। ভাই, আমি রকেট এইসবের ধার ধারি না। আর ভাই, আপনি আমার এত জ্ঞান দিতেছেন, আপনি নিজে সারা জীবন মনে করেন যে এই বিভিন্ন মেয়ের পিছন পিছন ঘুরেন, নিপটিজিং করেন। আপনি আছেন আমার নীতিবাক্য শুনাইতে। কিসের মধ্যে কি পান্তা পাতে কি? মানে আমি তোর উপকারের জন্য একটা কথা বললাম, তুই উল্টা আমার কথা শুনে দিচ্ছিস। তুই কিন্তু ভুলে যাস না রকেট, তুই আমার জুনিয়র। বেয়াদবি করবি, কানের নিচে দুটো লাগাই দিবি। ডলার কাম ফ্রম যশোর, তার ভাই রকেট। থাপুর দিয়ে দেখেন, তারপরে বইলেন। তোরা সবগুলাই খারাপ বেটা, যা ফালতু কথা কর। স্যার আসবো? ও তুমি আসো, বসো। চা কফি কিছু খাবে? বউকে বলবো? থ্যাংক ইউ স্যার। কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো নেই। কেন স্যার? তোমরা যা শুরু করেছো, আমি ভালো থাকি কি করে? কেন স্যার, আমি আবার কি করলাম? তুমি যে জ্যোৎস্না ম্যাডামের সাথে মিলে হাকিম সাহেবের জমি দখল করলে, এটাকে ঠিক করলা? স্যার, আমি যখন একটা ভালো কাজ করি না, তখন আমি বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস নিই। আর এই প্রশান্তির নিঃশ্বাস আমাকে এত শান্তি দেয়, আমার মনে হয় কি এই শান্তিটা আমি কোটি টাকা দিলেও কিনতে পারবো না। আর যতবার আমি একটা ভালো কাজ করি, তখন আমার মনে হয় আমার বাবা আমার কাঁধে হাত রেখে বলছে, মা চালিয়ে যা, আমি আছি তোর সাথে। স্যার, আমি ঠিক করেছি সামনের দিনগুলোতে কলেজে আমি কয়েকটি ভালো কাজ করব। যেমন ধরুন, হাকিম স্যারের পছন্দের ভিপিকে আমি সরিয়ে দিব। 2, এই কলেজে হাকিম স্যারের কোনো কর্তৃত্বই থাকবে না। আর 3, প্রিন্সিপাল স্যার যদি সঠিক পথে না আসে, তার চেয়ারটা আমি রাখবো না। তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তুমি আমার চেয়ারটাও কেড়ে নিতে চাও? স্যার, আমি আপনার চেয়ার কাটবো না, আমি কেড়ে নিব একজন অসৎ মানুষের চেয়ার। এখন আপনি ডিসাইড করুন, আপনি ভালোর পথে আসবেন না এভাবেই থাকবেন। রিমো, আমি তো ভালো কাজ করতে চাই, কিন্তু উপরের চাপ, সেটার কি হবে? কোনো ব্যাপার না স্যার, একবার সত্যের পথে থেকে দেখুন, দেখবেন এর মতো শান্তি কোথাও নেই। আমি তোমাকে ডেকেছিলাম তোমাকে কিছু বোঝানোর জন্য, এখন তুমি আমাকে বোঝাচ্ছ। আমার মনে হয় কি জানো, তুমি একদিন মন্ত্রী, এমপি হবা, দেশ চালাবা। না স্যার, আমার এরকম কোনো কিছু ইচ্ছে নেই। আমি সাধারণ আছি, সাধারণ থাকতে চাই, এভাবেই কাজ করতে চাই। দেখো, যেটা ভালো মনে করো, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে স্যার, আমি এখন আসি। আসো। আসসালাম। মেয়েটির কথা শুনে মনে হলো
এখনো কিছু ভালো মানুষ আছে যার জন্য সমাজটা এখনো সুন্দর। আমার এখন মনে হচ্ছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে রিমুর মতোই সততার চর্চা করি, ভালোর চর্চা করি। আচ্ছা, লোকে যে এত বলে তুই অনেকগুলো প্রেম করিস, আসলে তুই কয়টা প্রেম করিস একটু বলতো? আরে আমার মতো সুন্দরী একটা মেয়ে অনেকগুলো প্রেম করবে, এটা স্বাভাবিক না বল? অস্বাভাবিক তো কিছু না, তাই না? আরে বাবা, আমি অস্বাভাবিক কিছু বলছি না, কিন্তু তুই যে নিজেকে এত সুন্দরী সুন্দরী করিস, তোকে তোর বয়ফ্রেন্ডরা কখনো বলেছে যে তুই সুন্দর? কি আজব, কেন বলবে না? আর তোর চোখে কি আমি সুন্দর না? তুই আমাকে ভালো করে দেখ তো। আমি সেটা কখন বললাম? তুই সুন্দর, কিন্তু তুই যেভাবে তোকে সুন্দর সুন্দর করিস মনে হয় সেরা সুন্দরী তুই পৃথিবীতে। আচ্ছা যাই হোক, আমি না হয় অনেকগুলো প্রেম টেম করি, আমার কথা বাদ দে। তোর প্রেমের কি খবর বল? আমার আবার কি খবর? আমার এসব প্রেম টেম হবে না। আমাকে যেভাবে সবাই ডিস্টার্ব করে রাস্তাঘাটে, ক্যান্টিনে, ক্লাসে, আমার না প্রেম টেম করার সুযোগ নেই বাবা। কিন্তু যারা আমাকে ডিস্টার্ব করে, পছন্দ করে, তাদেরকে আবার আমার পছন্দ না। কেন, তুই কাউকে পছন্দ করিস না? আমি কাউকে পছন্দ করি না সেভাবে, কিন্তু রবি ভাই আছে না, সে আবার আমাকে খুব পছন্দ করে। রবি ভাইয়া? রবি ভাইয়া তো আমার ক্রাশ। রবি ভাইয়াকে তো আমার খুব ভালো লাগে, জানোস? রবি ভাইয়ের ক্রাশ মানে? হ্যাঁ, ওনাকে তো আমি খুব পছন্দ করি। তুই পছন্দ করিস মানে? শোন, পৃথিবীর সব ছেলে তোর ক্রাশ হতে পারে, কিন্তু রবি তোর ক্রাশ হতে পারে না। তুই রবির দিকে তাকাবি না। কেন? তোর কি সমস্যা? তোরা তো জ্বলতেছে কেন? আমার জ্বলবে কেন? আমি বলছি মানে বলছি, তুই তাকাবি না। বুঝছি, তার মানে সামথিং ইজ রং। তুই রবিকে পছন্দ করিস না, মুখে স্বীকার করতেছিস না। আর দূর, তেমন কিছু না। তেমনটাই। লিয়া, কি অবস্থা, কেমন আছো তুমি? এই যে আসছে আরেকজন মেয়ে পাগল একটা ছেলে। এই তুমি চুপ করো, তোমার মাথা খারাপ? আমি তোমার সাথে কথা বলতেছি, আমি লিয়ার সাথে কথা বলতেছি। কি বলতে আসছো বলো? এই লিয়া, সেদিন তোমার সাথে একটু কথা বলছি বলে তুমি রবি ভাইকে বিচার দিয়ে দিলা, আর আমি কি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি বিচার দিলা? তো ডিস্টার্ব করো নাই তো কি করেছো? রাস্তাঘাটে আটকে একটা মেয়েকে নাম জিজ্ঞেস করছো, এটা ডিস্টার্ব না? নাম জিজ্ঞেস করে ডিস্টার্ব হয়ে গেল? ডিস্টার্বই তো। এটা কোনো কথা হলো? একটা মানুষ একটা মানুষের নাম জিজ্ঞেস করতে পারে না? ভালো মন্দ জিজ্ঞেস করতে পারে না? না, পারে না। তোমার না আসলে ক্যারেক্টারে কোনো ঠিক নাই, বুঝছো? মেয়ে দেখলে কথা বলার জন্য ছুকছুকানিটা না তোমার সবসময় বেড়ে যায়, পাগল হয়ে যাও মেয়ে দেখলে। এই তুই সবসময় আমার সাথে এমন করো কেন? এই কি করছি আমি? তোমার সাথে কথা বলতে গেছি। তোমার ক্যারেক্টারের না কোনো ঠিক ঠিকানা নাই। মেয়ে পাগল একটা ছেলে, মেয়ে দেখলে না মেয়েদের পিছনে লাগা ছুকছুকানি ভাবটা না এখনো যায়নি। এই থাম তো, তুমি যদি আমাকে আর একটা বারও ডিস্টার্ব করছো না, আমি তো এখন রবিকে বিচার দিছি, কিন্তু তোরা যে হাল করছিলাম না, তার থেকেও খারাপ হবে তোমার অবস্থা, মনে রেখো। চল এখান থেকে। লিয়া, তোমার গল্পে একমাত্র নায়ক হলো শিপন, আর তুরাজ, রবি এগুলো হলো সব ভিলেন, বুঝছো? মনে রাখো কথাটা। কাজটা তুমি ঠিক করো না। আবার কি কাজ করলাম? এমনিতেই রাঙা ভাইয়ের কুনজর তোমার উপর আছে, আবার তুমি জ্যোৎস্না ম্যাডামের সাথে গিয়ে ওনার জমি দখল করতে গেছো কেন? বারবার ওই একই প্যাচাল। আপনার না আমার ভালোটা দেখতেই হবে না, আমার ভালো লাগে না আপনার সাথে কথা বলতে। আর শুনেন, আমার ভালো আমি খুব ভালোই বুঝি। আহা, আপনি বুঝতেছেন না, আপনার ক্ষতি হলে আমাদের ক্ষতি। কিভাবে? আপনি আজকে না হোক কালকে আমাদের ভাবি হবেনই তো। আমার উচিত তোকে একটা চড় মারা, কিন্তু মারলাম না, কারণ আমি আমার হাত নোংরা করতে চাই না। রিমু লিসেন, তোমার ক্ষতি হয়ে যাবে, আমি তখন কোনো কিছুই করতে পারবো না। দেখো এখনো সময় আছে, তুমি রাঙা ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাও। একটা বদ, ইতর, অসভ্য এরকম একটা খারাপ মানুষের কাছে আমি ক্ষমা চাইবো? ওই লোকটাকে আমি ঘৃণা করি, আর আপনি চাইছেন তার কাছে গিয়ে আমি ক্ষমা চাই? আপনি ভাবলেন কি করে? আমি সাইকো হয়ে যাচ্ছি নাকি তুমি দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছ, সেই দিকে খবর আছে? ছেলেটা চাকরি করে, 3 লাখ টাকা বেতন পায়, ভালো ফ্যামিলির ছেলে। তুই কি সারা জীবন আদর্শ সেনাপতি হয়ে থাকবি, রাজা হবি না? তুই কি ভাবছ? তোর মনের ভিতরে কি আছে এটা আমি জানি না। তবে যতটুকু দেখলাম ম্যাম, মনে হলো সবকিছু ঠিকঠাক আছে, কি বলেন? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি